বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। তো সরি বন্ধুরা, কথা বলতে বলতে জিনিসটাই পড়ে গেছিল। তো হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। তো এটার ভিতরে কি আছে, তো এটাতে একটা সোনার জিনিস আছে, তো সেটাই দেখাবো। তো তোমরা এই জিনিসটা দেখার জন্য ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই জিনিসটা খুব একটা দাম না, একদম কম দাম, তো সেটা কিন্তু জিনিসটা খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা যদি জিনিসটা দেখতে যাও যে কি বা কত দাম, তো সব কিছুই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে সব কিছু জানতে পারবে। আমার খুব ভালো করে জানি না ওর কোথা থেকে দেখে ওর মনে হয়েছিল। গুড মর্নিং। গুড মর্নিং। ও মা বন্ধুরা, দেখো আজকে একটা জিনিস দেখো। দেখো নিচে লেডিস, উপরে জেন্টস, পাওয়ার ফোর্স। দেখো দেখো বন্ধুরা, দেখো 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 দেখুন পেছনে, দেখছো? বাবা গো, কমান্ডো। হ্যাঁ গো, এগুলা কি মেয়েরা বলে না, তোমাদের যারা স্টেশনে কাজ করে? তুমি কোনো কাজ করো? আমি না করলে বাবা, পুলিশকে বিয়া করেছি তো কি পুলিশ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি, আজ সকাল থেকে ভিডিও একদমই বানানোর সময় হয়নি। তো এই যে জল নেই, যাও জল নিয়ে এসো, যাও। জি আসছি গো, জলদি করে নিয়ে আসো, রান্না করতে পারবো না, জল নাই। কি রান্না করে? এই যে এইটা একটা তরকারি হবে, সিম আলু গাজর বেগুন দিয়ে, আর ডাল। এই তরকারিটা সত্যি হেভি লাগে, দারুণ লাগে। সিম বেগুন আমাদের দুজনের, মানে আমি আগে তো সিম খেতেও নাই, একদিন করার প্রতি এত ভালো লাগে যে এখন আমাদের প্রায় দারুণ লাগে। কি করে করো এটা, ইয়াটা বলে দাও একটু। কিছু না, এগুলো সব ভালো করে ভাজতে হবে, হালকা তেল দিয়ে সব ভেজে পরে, আর জিরা ধনিয়া ওরে কি বেটে দাও নি, আদা লঙ্কা আর টমেটো ওগুলো বেটে দিয়ে পুরো দিদি। হেভি লাগে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর হচ্ছে অড়হর ডাল হচ্ছে, প্রেসারের হচ্ছে। আর আমরা তো ভাত সেরকম খাই না, তো রুটি বেশি খাওয়াই, তো রুটি হবে। দুটো থলি দিয়ে দিয়েছে জ্বালানোর জন্য। আর এই ভিতরে এই থলিটা নিয়ে আসছিলে, তারপর একদিন একটা লোক কি বলছিল না তোমাকে? हाँ वैसे बंगाल वाला थैली कहाँ से ले आया? वो यार आगे হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং ছিল নিয়ে ওই তো এখানে দেখিছে। ওই এইদিকে এই থলিগুলো তোমরা দেখতে পাবে না, রাজস্থানে এইদিকে সব। আর এইটা বাবা নিয়ে এসেছিল, আমরা যখন প্রথম আসি তখন বাবা ওই থলিটাতে করে খেজুর গুড় নিয়ে এসেছিল। বাবা নিয়ে যায় বাবা নিয়ে যায় না, মানে আমি দিতেও ভুলে গেছি, আর বাবার অতটা খেয়াল নাই। আর আমাদের দোকানেতে এই থলিগুলো পাওয়া যায়, তার জন্য বাবার আর অতটা লিয়ারিং। তুমি চুপ করো বন্ধুরা, দেখো কত কাজ করেছে, তাও বলে যে বর ভালো লাগে। বর গেলা যতই করো কখনো নাম পাওয়া যাবে না বোধে। আমি কখন বলি যে বর ভালো লাগে? আমি কোনো সময় বলি না, আমি কোনো সময় বলি না। দেখাই দিবে, তুমি দেখাই দিবে, কাজের জন্য তো আমি বলি না। আমি আসছি এখনই, জল নিয়ে চলে এসেছি। টাটা। তো চলে গেল জল আনতে। আর এই যে আমি সবজিটা ভেজে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দেবো, আর মশলাটা বানিয়ে নি। তো এই যে জিরে ধনে আর আদা আর একটা টমেটো দেবো, তো এগুলা বেটে নি, ওটাই মশলা দেবো। বেশি মশলা দেওয়ার দরকার নেই, আমরা দুটো মানুষ। মানে টমেটোটা দেওয়া না দিলেও হয়, কিন্তু টমেটোটা দেওয়ার একটাই কারণ এই দুটি মশলা তো আর মিক্সিতে বাটা যাবে না, তো ওই জন্য টমেটো দিতে হয়, যাতে টমেটোটা দিলে একটু বেশি হয়, তাহলে মশলাটা বাটা যায়। কাঁচা লঙ্কা শুকনো হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা কি করা যায় বলো তো? এগুলো রোদে শুকাই দিলে শুকনো লঙ্কা হয় কি, নাকি শুকনো লঙ্কা অন্যরকম পদ্ধতিতে করে? এগুলো তো মনে হচ্ছে রোদে দিয়ে দিলে, শুকাই দিলে শুকনো হয়ে যাবে, শুকনো লঙ্কা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ভিডিওটা করাই হয়নি, ঘুমিয়ে গেছিলাম দুপুরে, প্রচুর ঘুমিয়ে নিয়েছি আজকে। ওরও ডিউটির জন্য। তুমি ঘুমাচ্ছিলে? তো ঘুমাচ্ছিল না, তো ঘুমা নাই, তুমি যা ঘুমাচ্ছ নাক ডেকে ডেকে। আমি তো আগে ঘুমিয়ে যাই, নাক ডাকছো। আমার থেকে মানে আমার ঘুম থেকে ওঠার আগে উঠেও গেছে, তাই আমি জানি প্রচুর ঘুমাই যাই সত্যি। কি বানাচ্ছ? শেক বানাচ্ছে। কখন খাবার খেয়েছি, খিদাও পেয়েছে, আর ওই মাঠ যাবে, তাহলে বলে আগে করে নি তারপরে যাবো। আমি তো তোমার করতে বললাম, করলে তো নাই লাভ। হ্যাঁ তুমি ভালো করতে, তুমি ভালো করতে পারো গো। আমি ওটা ভালো আর মন্দ করবে কি আছে? আচ্ছা দেখো বন্ধুরা, মিল্ক শেক, বানানা শেক, তো কেমন নিজে নিজে খাই লিছি। হ্যাঁ নিজে নিজে খাইলি, চলো ইয়ালো না, বরটা খাইনি এখন, ধরো আমিও খাই। মধু দিয়ে ভরে এলাম। মধু নিয়ে নাও একটু। তো বন্ধুরা, তোমরা অনেক অপেক্ষা করলে, তো এবারে তোমাদেরকে সোনার জিনিসটা দেখিয়ে দিই।
তো এসো এসো, তুমি ডিজাইন দেখাও আগে। এখানে আনো, পরে নি, হাতে পরে নিয়ে দেখাচ্ছি, কারণ ওখান থেকে ডিজাইনটা ভালো বুঝতে পারবে না। তো এই যে দেখো ডিজাইন ও বরের পছন্দের, কোথা জানি না এটা কোথা থেকে, এখানে হয়তো কোথাও থেকে কিনেছিল। আবার এখানে আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে নাকি এটা আমি এখানে দেখিনি। তো হতে পারে ও যখন বাড়ি গেছিল তখন কিনে অনেকদিন থেকে রেখে দিয়েছিল মনে হয়, কি এরকমই কিছু। এখানে তো যেই দেখে তারই খুবই ভালো লাগে, কারণ এখানে এরকম ডিজাইনে নাকি পাওয়া যায় না। তো তোমরাও কমেন্ট করে জানাবে, আমাদের ওইদিকে তো মনে হয় এটা খুবই পাওয়া যায়। আমার পছন্দের, আমার তো খুবই ভালো লাগে। তো তোমরাও কমেন্ট করে জানাবে ডিজাইনটা কেমন লাগছে। আর এই তো এই দিকটা কিছু নেই, দিকটা জাস্ট এরকম। আরো অন্য ছিল, ওইগুলো সোনাটা এরকম বসানো ছিল না, আর এটা দেখো কত সুন্দর ডিজাইন, সত্যি অনেকই সুন্দর। আর কি কারণে এতটা ভালো লাগে, পুরো এখান থেকে এখান পর্যন্ত, মানে যতটা আমার এই উপর দিকটা দেখাবে পুরোটাই সোনা বস করানো আছে। আর ছোট 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 ডিজাইন, সোনার কাজটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সামনে থেকে দেখা যায় কাজটা আমার সত্যি খুবই সুন্দর লাগে। তো এই জন্য আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আর তারপরে বর দিয়েছে তো সেটা বুঝতেই পারছো, অন্যরকম আলাদাই। আর যে কোনো জিনিসের সাথে পরা যায়, মানে যখন তখন আমি যে কোনো ওকেশনে পরতে পারি, আর মানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই। আর খুব একটা ভয় নেই যে সোনার জিনিস পড়ে যাবে বা হারিয়ে গেলে দুঃখ তো অবশ্যই হবে, কারণ এটা বর দিয়েছে, এটা তো যত্ন করে রাখতে হবে। কারণ বেশি ভারী জিনিস হলে কি তখন একটা মনে একটা দ্বিধা থাকে যে এটা পরে যাবো এখানে ওইখানে, আর এটা কি তোমার যে কোনো জায়গায় যাবে পরে গেলে কিনি। আর যে কেউ কিনতে পারে, এমন খুব একটা দামও না, ওটা তো ও জানবে, দাম ফাম তো আমি তো জানি না। তো বন্ধুরা তোমরা যদি এটার দাম জানতে চাও তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও, আর কারা কারা নিতে চাও সেটাও জানাও, আমি অ্যাড্রেস সব দিয়ে দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, আর খুব একটা দাম না, যে কোনো মানুষই এটা কিনতে পারে, যে কেউ কিনতে পারো আর কি। তো বন্ধুরা তার মানে এটাতে এটাই বোঝা যাচ্ছে যে তুমি ওখান থেকে কিনে নিয়ে এসেছিলে। হ্যাঁ আমি ওখানে কিনেছিলাম, কারণ তোমাকে বলিনি, সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বন্ধুরা এটা আমার তরফ থেকে আমার বইয়ের জন্য একটা ছোট্ট গিফট। আর তোমরা যদি কিনতে চাও বা দাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো যে কত দাম আর কোথায় গেলে পাবে। আর আশা করি অনেকেই কিনেছো, তো যারা কিনেছো তাহলে তোমাদের সাথে এই ডিজাইনটা কিরকম দেখতে লাগছে একটু কমেন্ট করে জানাও। টাটা। তো বন্ধুরা আরও নতুন নতুন সোনার গয়নার কালেকশন দেখতে চাইলে কমেন্ট করো, আমি অবশ্যই আরও নতুন নতুন সোনার গয়নার কালেকশন তোমাদেরকে দেখাবো। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক শেয়ার করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে পাবে।